বরিশালের মুলাদীতে ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। 11 সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজ চত্বরে ঘটনা ঘটে। ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা বাধা দেয়। এর প্রতিবাদ করেন ছাত্র শিবির নেতারা। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা ও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করে বলে অভিযোগ করেন উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ হামিম হোসেন। এতে কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি আবদুল্লাহ ইসলাম সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন আলী। তার দাবি, ছাত্র শিবির নেতাকর্মীরা ছাত্রদলের 4 থেকে 5 নেতাকর্মীকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি সংঘর্ষ ও ধাওয়াপাল্টায় রূপ নেয়। এতে ছাত্রদলের 5 নেতাকর্মী আহত হয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বরিশালে শিবির এবং ছাত্রদল ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে 20 থেকে 25 জন। দর্শক, এই সময় এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। গতকাল আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয় জাকসুর, সেখানেও শিবির এবং ছাত্রদলের ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছে। এতেও আহত হয়েছে মোটামুটি অনেক কয়েকজন। দর্শক, আমরা এখন শুনবো ছাত্রদল এবং শিবিরের দুইজনেরই বক্তব্য, যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এ নিয়ে কি বলে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এ নিয়ে কি বলে। মুখোমুখি সংঘর্ষের বিষয়ে সবকিছু বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি কি হচ্ছে এখানে। ক্যাম্পাসের ছাত্র শিবিররা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কূটনীতিমূলক স্লোগান দিচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্রলীগের সাথে জড়িত। আমরা তাদেরকে যখন এই বিষয় নিয়ে অবগত করি যে ভাই আপনারা এগুলো কি করছেন, তারা তখন আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ায় আমরা মুলাদী উপজেলা ছাত্রদলকে যখন অবগত করি, যেমন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে অবগত করলে তারা অনেক নেতাকর্মী নিয়ে আসে এবং আমরা মিছিল নিয়ে যখন মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসের দিকে যাই, তখন তারা মুলাদী উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলায় মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং তাদেরকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তিরত অবস্থায় আছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইতিমধ্যে শুনেছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুলাদী উপজেলার অন্যতম একটি প্রতিষ্ঠান মুলাদী সরকারি কলেজ কর্তৃক ছাত্র শিবিরের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে যে 2024-25 সেশনের যে অনার্স প্রথম বর্ষের ছাত্রদেরকে নিয়ে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইনের একটা প্রোগ্রাম আমাদের আগামী 23 তারিখ হতে যাচ্ছে। সেই প্রোগ্রাম উপলক্ষে আমাদের মুলাদী উপজেলা দায়িত্বশীল এবং মুলাদী সরকারি কলেজ এবং মুলাদী পৌরসভার ভাইয়েরা আজকে মুলাদী কলেজে এই 23 তারিখ প্রোগ্রাম বাস্তবায়ন কীভাবে হবে সুন্দরভাবে, এই জন্য জনশক্তি ভাইদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কীভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা যায় এই উদ্দেশ্যে মুলাদী সরকারি কলেজে 10:30 দিকে সরকারি কলেজের গেটে যায়। তখন সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর তারা একটি মিছিল নিয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের ভাই 20 জনের মতো ভাইরা ওখানে আহত হয় এবং 7-8 জন গুরুতর আহত হয়। তাদেরকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেরেবাংলা ওখানে সরকারি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল, ওখান থেকে তারা শেরেবাংলায় পাঠাইছে। আমরা এইমাত্র ভাইদেরকে নিয়ে আসি, অনেকে এখানে সামনে রয়েছে, অনেকের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই সন্ত্রাসীদের যেন গ্রেপ্তার করে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। কালকে রাত্র 1টার সময় আমাদের উপজেলা অফিসে সর্বপ্রথম ছাত্রদল হামলা করে রাত্র 1টার সময় এবং আমাদের অর্থ সম্পাদক যে আছে থানার, তার বাসায়ও গিয়ে ওই কেসি গিয়ে নাড়াচাড়া করে কিন্তু খুলতে পারে না। এরপরে আমাদের কলেজের যে নেতাকর্মী আছে কয়েকজনকে হুমকি দিছে। আজকে আমরা কলেজে আমাদের 23 তারিখ একটা প্রোগ্রাম আছে স্টুডেন্টদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং নবীনবরণ সেশন, এরকম একটা প্রোগ্রাম আমরা 23 তারিখ করবো। সেইটা নিয়ে আমরা একটু পরিকল্পনা করতেছি। আমাদের যারা কর্মী আছে এবং আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলতেছি। তখনই ছাত্রদলের কতগুলো মোটরসাইকেল নিয়ে এসে মুলাদী উপজেলার ছাত্রদলের আহ্বায়ক এবং সেক্রেটারি, তারা সহ কলেজের আহ্বায়ক সেক্রেটারি মোটামুটি আপনার মহিউদ্দিন ঢালি আহ্বায়ক এবং সেক্রেটারি হচ্ছে এলো বেল্লাল জুলফিকার আহমেদ বেল্লাল সদস্য সচিব এবং কলেজের হচ্ছে রিফাত মল্লিক সেক্রেটারি কাউসার, এরকম আরও কলেজ যত ছিল সকল নেতাকর্মী আমাদের উপরে হামলা করে। সর্বপ্রথম আইসা আমাদের জামাত শিবির রাজাকারভাবে এই মুহূর্তে বাংলা সাহেব স্লোগান দেয়। আমি আমার নেতাকর্মী সবাই বলছি যে আপনারা কেউ কোনো রকম কোনো করবেন না, আমি যেটুকু না বলবো।
কিন্তু আমরা একদম সোজা স্টে দাঁড়াইছিলাম, তারা এসে আমাদের উপরে মানে বিভিন্নভাবে ঘুষি দিতে থাকে এবং এক পর্যায়ে আমাকে ফেলে দেয়, আমার উপরে ই করছে, আমার এখানেও আমি আহত হয়েছি। এবং আমাদের যে ভাই আছে এই ভাইকে পেট পাশাইয়া বিভিন্নভাবে লাথি দিছে, বুট জুতা পরে লাথি দিছে। এবং আমার দাবি হচ্ছে যে আমাদের যে উপরে যে অতর্কিত হামলা হয়েছে এটার ন্যায্য বিচার আমরা চাই। আমার আব্দুল ইসলাম সৌরভ, আমার দায়িত্ব হচ্ছে মুলাদি সরকারি কলেজ শাখার সভাপতি। আজকে হচ্ছে আমাদের মুলাদি উপজেলায় যে ঘটনাগুলো ঘটেছে, ছাত্রদল এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা হচ্ছে যে আপনার হচ্ছে মিছিল থেকে শুরু করে আমাদের ভাইদের ওপর হামলা করেছে এবং হামলায় আমাদের ভাইরা হচ্ছে যে প্রায় 15 জনের মতো আহত হয়েছে এবং গুরুতর আহত, যেখানে হচ্ছে যে মুলাদি উপজেলায় আমাদের ভাইদেরকে ভর্তি করা হয়েছিল, ওখান থেকে হচ্ছে ডাক্তার রেফার করছে বরিশালে। তো বরিশালে আমরা অক্সিজেন দিয়ে ভাইদেরকে নিয়ে আসছি এবং অবস্থা খুবই সংকটাপন্ন। এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি যে হচ্ছে ছাত্র দল বলি বা ছাত্র শিবির বলি, এটা ছাত্রদের সংগঠন, এখানে কোনো হানাহানি মারামারি এইটা যাতে না হয়, কিন্তু ছাত্র দল এটা যেটা করতেছে এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। সামনের দিনগুলোতে হয়তো তারা মানে কি পর্যায়ে যাইতে পারে এটা ছাত্রলীগের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। দর্শক, আপনারা দুইজনেরই বক্তব্য শুনলেন, শিবিরের সভাপতির এবং ছাত্রদলের সভাপতির। আসলে এখানে কার বক্তব্যটি যৌক্তিক এবং কার বক্তব্যটি ভুয়া অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।